9 বাকি সবগুলো অঙ্ক একই রকম, নিজেরা করবে আস্তে আস্তে। 10-এর অঙ্ক আসছে, 10-এর 1 কোনো অসুবিধা হবে না, নিজেরা পারবেন। আচ্ছা, এক একটা একটু দেখিয়ে দিই। দেখো 10-এর এক একটাই করছে। তো ধরে নাও যে ধরি y সমান, কত আছে cos x কিউব ইন্টু সাইন স্কোয়ার x টু দি পাওয়ার 5, সাইন স্কোয়ার x টু দি পাওয়ার 5। তাহলে দেখো উভয় পক্ষকে যখন আমরা অন্তর্কলন করব x এর সাপেক্ষে, এখানে দেখো দুটো ফাংশন আছে এবং দুটো কি x এর ফাংশন আছে। দেখো cos x কিউব, এটা নট cos কিউব x, cos x কিউব, এইটাকে u মনে করো, এটাকে v মনে করো। sin স্কয়ার x এর 5 টাকে v মনে করছি, এটাকে u মনে করছি। তুমি এটাকেও u মনে করতে পারো, কেউ মাথার দিব্যি দেয় না, এটাকে তুমি u মনে করতে পারো, এটাকে v মনে করবে। ঠিক আছে? তাহলে uv সূত্র আমরা কি শিখেছিলাম? ddx অফ uv শিখেছিলাম যে u টাকে ফিক্সড রেখে v টাকে ডেরিভেটিভ করতে হবে, প্লাস v টাকে ফিক্সড রেখে u টাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে সেটা করো, তাহলে কি উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে dy dx ইকুয়াল টু u মানে এটাকে ফিক্সড রাখো, cos x কিউব টাকে ফিক্সড রাখলাম, এইটাকে ডেরিভেটিভ করো। তাহলে sin স্কয়ার x টু দি পাওয়ার 5 আছে, তো sin স্কয়ার কে ডেরিভেটিভ করব, তার মানে sin স্কয়ার sin এর মাথায় 2, তার মানে কি x টু দি পাওয়ার n এর সূত্র আগে যাবে, তাহলে 2 টা সামনে আসলে আর কি হবে x টু দি পাওয়ার n - 1, তাহলে 2 সামনে এলো, তাহলে sin টু দি পাওয়ার কত 2 - 1 মানে sin হয়ে গেল ওটা, আর x টু দি পাওয়ার 5। দেখো তাহলে sin স্কয়ার এর ডেরিভেটিভ তুমি এটা করবে, মানে x টু দি পাওয়ার n এর সূত্র। এবার শুধু sin আছে, sin অফ x টু দি পাওয়ার 5, মানে x টু দি পাওয়ার 5 টাকে আমি x মনে করব, তাহলে sin x এর ডেরিভেটিভ কি হয় cos x হয়, তাহলে ইনটু হচ্ছে cos x টু দি পাওয়ার 5। এবার দেখো কি বাকি আছে x টু দি পাওয়ার 5, তাহলে এটাকে x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে কত হবে ইনটু 5x টু দি পাওয়ার 4, পর সিস্টেমেটিক ওয়েতে চলে গেলাম, প্লাস তাহলে এটা পুরোটা হয়ে গেল, প্লাস sin স্কয়ার রেখে দাও, তাহলে sin স্কয়ার x টু দি পাওয়ার 5 থাকলো, এটাকে করলে কত হবে cos x কিউব আছে, তাহলে cos x কিউব যখন আছে cos x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস sin, তাহলে এটা হয়ে যাবে মাইনাস sin x কিউব, মাইনাস sin x কিউব হলো। আচ্ছা, এবার cos এর জন্য তুমি করলে মাইনাস sin x কিউব, এবার কাকে করব শুধু x কিউবটাকে করবে, তাহলে x কিউব কে করলে কত হবে 3x স্কয়ার। ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন করো কি হচ্ছে, তাহলে 5 দুগুণে কত 10, তাহলে 10 x টু দি পাওয়ার 4 ইনটু কত sin x টু দি পাওয়ার, আচ্ছা দেখো 2 sin x টু দি পাওয়ার 5 ইনটু cos x টু দি পাওয়ার 5, তাহলে এখানে একটা সূত্র পড়ছে না 2 sin x টু দি পাওয়ার 5 টাকে থিটা মনে করো, তাহলে 2 sin থিটা ইনটু cos, এটাকে থিটা, তাহলে 2 sin থিটা ইনটু cos থিটা, তাহলে 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা, তাহলে এটা হয়ে যাবে sin 2 থিটা মানে হচ্ছে 2x টু দি পাওয়ার 5। ঠিক আছে? ইনটু হচ্ছে cos x কিউব, প্লাস এ মাইনাসে মাইনাস, এখানে কত হচ্ছে 3x স্কয়ার ইনটু sin স্কয়ার x টু দি পাওয়ার 5, sin স্কয়ার x টু দি পাওয়ার 5 ইনটু sin x কিউব। ঠিক আছে? आंसर দেওয়া আছে না? n x টু দি পাওয়ার 4, ঠিক আছে। ও সরি, একটু মিস্টেক হয়েছে, 5 দুগুণে কত হচ্ছে 10, 5 দুগুণে 10 থাকলো। আচ্ছা, তাহলে এই রূপটা তো এখানে ইউজ হয়ে গেছে, এর জন্য আর সূত্র পড়বে না। ঠিক আছে? থাকবে, তাহলে এটা শুধু হয়ে যাবে কত, তাহলে sin x টু দি পাওয়ার 5 ইনটু cos x টু দি পাওয়ার 5 ইনটু হচ্ছে cos x কিউব,
ঠিক আছে, মানে আমরা অলরেডি এই টুটাকে এখানে ইউজ করে দিয়েছি, তো এই যে 5 দুগুণে 10 ইউজ করে দিয়েছি এখানে 10, তার জন্য এখানে আর 2 sin থিটা cos থিটা ফর্মুলা করছে না, তাহলে এটাই হয়ে গেল आंसर। আচ্ছা 2 এটা দেখো, 10 এর 2, y সমান ধরে নাও যে যদি y সমান sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা ডিরেক্ট করতে পারো এইভাবে যে যদি উভয় পক্ষকে অন্তর্গণ করো তাহলে প্রথমে sin ইনভার্স এর করবে, তাই sin ইনভার্স করলে তো এইভাবে 1/√1 - x স্কয়ার, ঠিক আছে। x মানে তোমার কাছে হচ্ছে পুরোটা 2x বাই 1 প্লাস x স্কয়ার, sin ইনভার্স এর গেল, তারপর আগে করবে 2x বাই 1 প্লাস x স্কয়ার কে করতে হবে, তার মানে কি 2x বাই আছে, তার মানে 2x টা হচ্ছে x এর ফাংশন, এটাও x এর ফাংশন, তাহলে u বাই v ফর্ম যাবে, এটাকে u মনে করতে হবে, এটাকে v, তাহলে u বাই v ফর্মে করতে হবে, ঠিক আছে, করে আসবে। তো অত কিছু ঝামেলায় যাচ্ছি না, ওইভাবে করলেও হবে, आंसर চলে আসবে, একদম হুবহু একই आंसर আসবে। আমি একটু শর্টে যাচ্ছি, শর্টটা কিভাবে করব দেখো, ত্রিকোণমিতি অলরেডি আমরা শিখে এসেছি, তাহলে গুণিতক কোণের আমরা একটা সূত্র পড়েছিলাম, সূত্রটা কি দেখো, ধরে নাও যে ধরি x সমান tan থিটা, x সমান tan থিটা, তাহলে অঙ্কটা কি হচ্ছে y সমান sin ইনভার্স 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে, আমরা ফর্মুলা এখানে ইউজ করলাম। আচ্ছা এবার দেখো, তাহলে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা মানে হচ্ছে sin 2 থিটা, ঠিক আছে, এটা মানে হচ্ছে sin 2 থিটা, দুটো ফর্মুলা, একটা 2 sin থিটা cos থিটা আর একটা হচ্ছে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এই জায়গায় লিখে দাও y সমান sin ইনভার্স sin 2 থিটা, sin ইনভার্স আর sin কেটে দাও, তাহলে y সমান কত হচ্ছে, y সমান 2 থিটা, এটা কাটা যায়, ইনভার্স যখন করাবো বারবার বলেছি এই sin ইনভার্স আর sin কেটে যায়, তাহলে y সমান হয়ে গেল কত 2 থিটা। আচ্ছা থিটার মানটা বসিয়ে দাও, এবার কিভাবে থিটা পাবো দেখো, x সমান কত আছে tan থিটা, x সমান tan থিটা, তাহলে থিটা সমান কত হবে, থিটা সমান হবে tan ইনভার্স x, থিটা সমান tan ইনভার্স x, ঠিক আছে, ইনভার্স চ্যাপ্টারে আছে, ঠিক আছে। এখন আমার কথাটাই বিশ্বাস করে এটা জেনে রাখো যে x সমান tan থিটা, তাহলে থিটা সমান হবে কত tan ইনভার্স x, থিটার মানটা এখানে বসাও, তাহলে কত হবে 2 tan ইনভার্স x, তাহলে লিখো y সমান 2 tan ইনভার্স x, এটাকে ডেরিভেটিভ করো, তাহলে dy dx, x এর সাপেক্ষে করছি, তাহলে dy dx কত হবে 2 ইনটু tan ইনভার্স x মানে কি 1 বাই 1 প্লাস x স্কয়ার, তার মানে आंसर হয়ে গেল 2 বাই 1 প্লাস x স্কয়ার। তোমরা নরমালি sin ইনভার্স তারপরে u বাই v করে দেখবে এটাই আসবে, কিন্তু ক্যালকুলেশনটা অনেকটাই বড় হবে, তো এইভাবে করবে, ফর্মুলাটা আমরা ইউজ করব, তাহলে একবারে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। ঠিক একই রকম দেখো 4 এর উপরে করছে, 4 কি বলেছে, ধরে নাও y সমান cos ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x, তাহলে y সমান ধরে নিলাম cos ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x, x সমান তুমি এখানে ধরো, ধরি x সমান tan স্কয়ার থিটা, ঠিক আছে, মনে মনে প্রশ্ন এটা যাচ্ছে, ক্লাস দেখতে দেখতে গেলে প্রশ্ন যাচ্ছে যে স্যার আমি কি করে বুঝবো যে x সমান কখন tan থিটা ধরছি কখন tan স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে সিম্পল ওয়ার্ড রাখবে, আমিও এখানে করলাম না, ফর্মুলাটা মাথায় রাখবে, sin 2 থিটা মানে কি হয় 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে অঙ্কটা কি ছিল 2x বাই 1 প্লাস x স্কয়ার, ওইজন্য আমি x সমান tan থিটা ধরেছিলাম, এখানে দেখো 1 মাইনাস x বাই 1 প্লাস x আছে, ঠিক আছে, তাহলে আমি কি জানি ফর্মুলা cos 2 থিটার আমি একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা কি হয় cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা,
এটা হয় ফর্মুলা। তার জন্য আমি এক্সট্রা কি ধরছি, tan স্কয়ার থিটা ধরছি, tan থিটা ধরলাম না। বুঝে গেছে? এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করব। তাহলে দেখো y সমান cos ইনভার্স, এটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে y সমান হয়ে গেল cos ইনভার্স 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, মানে কি বললাম, cos 2 থিটা। তাহলে এটা লিখো cos 2 থিটা। তাহলে y সমান হয়ে যাচ্ছে cos ইনভার্স আর cos কেটে দাও, তার মানে হয়ে যাচ্ছে কত, 2 থিটা। তাহলে y সমান হয়ে গেল 2 থিটা। তাহলে x সমান দেখো, x সমান হচ্ছে কত, tan স্কয়ার থিটা। তাহলে যদি আমরা tan থিটা বের করি, tan থিটা কত হবে, √x, তাই তো? tan থিটা মানে √ উঠে যাচ্ছে, tan থিটা মানে √x, তাই থিটা সমান কত, tan ইনভার্স অফ √x। তাহলে y সমান 2 ইনটু থিটা বসিয়ে দাও, tan ইনভার্স √x। তাহলে y সমান হয়ে গেল 2 tan ইনভার্স √x। তাহলে এবার চলে এসো, তাহলে x এর সাপেক্ষে অন্তর্কলন করছি, তাহলে dy dx ইকুয়াল টু 2 ইনটু, তাহলে y সমান 2 tan ইনভার্স √x। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে, তাহলে dy dx 2 থাকবে 2 ইনটু tan ইনভার্স √x, tan ইনভার্স x কে বলে কথা হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার মানে কি √x তার স্কয়ার, তাহলে x আর √x কে বড় তাহলে কথা হবে 1 বাই 2 ইনটু √x, 2 টু ক্যান্সেল, তাহলে 1 বাই x ইনটু 1 প্লাস √x ইনটু 1 প্লাস x। তাহলে এটাই হয়ে গেল आंसर। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা 4, 6 আর 8 তিনটা একই রকম অঙ্ক। আমি একটা অঙ্ক দেখাচ্ছি, 10 এর 8 এরটা দেখাচ্ছি। 10 এর 8 দেওয়া আছে, ধরে নাও, ধরি y সমান sin x ইনটু sin 2x ইনটু sin 3x, sin 3x এটা দেওয়া আছে। তাহলে y সমান sin 2x টাকে আগে লিখছি, sin 2x ইনটু sin x ইনটু sin 3x, 2x টাকে আগে করব। আচ্ছা, এখান থেকে দেখো একটা জিনিস মাথায় খেলছে যে স্যার আপনি তো শিখেছিলেন লেভেল 2 sin a sin b 2 sin a cos b, ফর্মুলাগুলো আমরা শিখেছিলাম। দেখো sin a 2x টাকে a মনে করো, তাহলে sin a ইনটু sin b, এই দুটোকে আমরা একটা ব্র্যাকেটে রাখছি, sin 3x টাকে আলাদা করব সুবিধার জন্য। দেখো sin a ইনটু sin b, তার মানে কি, যদি আমি এখানে একটা 2 নিয়ে আসতে পারি, তাহলে 2 sin a sin b ফর্মুলা আমরা ইউজ করতে পারবো। তাহলে y সমান 1/2 2 sin 2x ইনটু sin x, এখানে হচ্ছে sin 3x। তাহলে y সমান 1/2 2 sin a sin b, সূত্র কি, সূত্র হচ্ছে cos a minus b, তার মানে হচ্ছে cos of a minus b, a মানে কত 2x, ঠিক আছে, 2x minus x মানে হচ্ছে x মাইনাস cos a plus b, 2x plus x মানে হচ্ছে 3x। তার মানে 2 sin a sin b হয়ে গেল কি cos a minus b minus cos a plus b, আচ্ছা, ইনটু sin 3x। তাহলে দেখো এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 1/2 sin 3x into cos x, sin 3x into cos x minus 1/2 sin 3x into cos 3x, sin 3x into cos 3x, জাস্ট গুণ করে দিলাম। তাহলে y সমান 1/2, আচ্ছা দেখো এইখানে দেখো আরেকটা যদি 2 নিয়ে আসতে পারো, তাহলে আবার 2 sin a sin b ফর্মুলা পড়ে যাবে।
তাহলে এখানে একটা 1/2 নিয়ে চলে এসো, তাহলে 1/2 ইন্টু 2 sin 3x ইন্টু cos x, তাহলে এখানে 1/4 হবে এটা, ঠিক আছে। এখানে একটা 2 দরকার আছে, তাহলে এখানে একটা 1/4 হয়ে যাবে। তাহলে মাইনাস 1/4 2 sin 3x cos 3x, তাহলে 1/4 থাকলো, এটা ফর্মুলা পেলাম 2 sin a sin b, ফর্মুলা কি sin a plus b plus sin a minus b, তাহলে sin a plus b 3x plus x মানে 4x plus sin a minus b 3x minus x মানে কত 2x minus 1/4 2 sin theta cos theta মানে কি sin 2 theta মানে sin 2 into 3x মানে কি 6x, তাহলে এখানে আমরা পাচ্ছি 1/4 sin 4x, আচ্ছা গুণ করা দরকার নেই, এবার একবার ডেরিভেটিভ করে, তাহলে এটা y সমান পেলাম, তাহলে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করছি, তাহলে y কে করলে dy dx ইকুয়াল টু 1/4 sin 4x কে করলে কত হবে cos 4x ইনটু কত ইনটু হচ্ছে 4 sin 2x কে করলে কত হবে cos 2x আর 2x কে করলে কত হবে ইনটু 2, 2x 2 ইনটু x কে করছে সাপেক্ষে করলে কি 1 minus 1/4 sin x কে করলে কত হবে cos 6x আর 6x কে করলে কত হবে ইনটু 6 মানে x কে করছে এর সাপেক্ষে বলে 1, তার মানে যদি গুণ করে দিই 1/4 ইনটু 4 কেটে যাচ্ছে, তার মানে কি cos 4x প্লাস হচ্ছে 1/2 cos 2x, জাস্ট গুণ করছি 4 আর 6 কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে -3/2 cos 6x। आंसर এটা লিখেছে না কমন নিয়েছে? আচ্ছা হাফ কমন নিয়ে নিয়েছে, তাহলে হাফটা কমন নাও, তাহলে dy dx ইকুয়াল টু পুরোটা থেকে হাফ কমন নিচ্ছি, তাহলে হচ্ছে cos, এটা হয়ে যাবে তাহলে 2 cos 4x, কারণ এখানে 1 আছে মানে 2 নিতে হবে, তাহলে এখানে 2 cos 4x প্লাস হচ্ছে তাহলে কত cos 2x মাইনাস হচ্ছে 3 cos 6x, তাহলে এটা হয়ে গেল आंसर। তো ঠিক একই রকম 5 আর 6 নিজেরা করবে।